তোমার জন্য সেদিন নাকি মেয়ে দেখতে গেছে, আর তুমি আমাকে বললেও না। কি আর করবো বলো, বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, আর বাড়িতে তোমার কথা আমার ছোট ভাই ছাড়া আর কেউ জানে না। তার মানে তুই এই বিয়েটা করবি? পারলে করিস। তুমি এমন করে কথা বলছো কেন? আমি তো এই বিয়েতে রাজি না। তুই রাজি কিনা সেটা আমি জানি। ভাবছিস কি আমাকে ধোঁকা দিয়ে তুই সুখে সংসার করবি? সেটার হবে না। আমি আত্মহত্যা করে বড় বড় করে তোর নাম লিখে যাব, আর বলবো তুই আমাকে বিয়ের আগে সব কিছু করছিস, তাই আমি আত্মহত্যা করছি। শোনো, এমন ভাবে বলো না। তুমি বলো এখন আমি কি করব? 10 মিনিটের ভেতর আমাদের এখানে চলে আয়, আর সাথে আবিরকেও নিয়ে আসবি। ওকে নিয়ে আসা লাগবে কেন? আমি বলছি তাই, না হলে বুঝিসই তো আমি কি করতে পারি। সোজা গিয়ে তোদের বাসায় উঠবো। আচ্ছা, আমি এখনই আসছি, এখন রাখি। ফোন কেটে আবিরকে ডাক দিলাম। আবির, আবির কই গেলি? ভাইয়া, কি হয়েছে? সকাল সকাল আমাকে ডাকতেছো কেন? তোর ভাবি আমার সাথে যেতে বলেছে। কোন ভাবি? এখন ভাবি মনে হয় দুটো হবে। আরে ভাই, তোর নিজুম ভাবি। এখন বল কি করব? একদিক দিয়ে বাড়ি থেকে চাপ, আরেক দিক থেকে তোর ভাবির চাপ। ভাইয়া, তার চেয়ে ভালো হবে তুমি দুটো বিয়ে একসাথে করে ফেলো। এই কথা একবার বলেছিস, আর বলিস না। নিজুম শুনলে আমাকে মারবে, আর তোকেও। এখন দেরি না করে তাড়াতাড়ি চল। আমি ভাইয়ের সাথে রওনা দিলাম, কিন্তু কোথায় যাচ্ছি তা আমি নিজেও জানি না। অতঃপর দেখতে পেলাম নিশ্চয়ভাবে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। ভাইয়াকে দেখেই সে জড়িয়ে ধরল। আমি তাই অন্যদিকে তাকিয়ে রইলাম। এই কি করছ আবির? এই তো দাঁড়িয়ে আছি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আজ যদি এই বিয়েটা করো তাহলে দেখবে আমি আর বেঁচে নেই। কেমনে এই বিয়েটা আটকাবো বলো? আজকে তো আমার বিয়ে। আমি ওকে ছেড়ে দিয়ে আবিরকে ডাক দিলাম। এই আবির, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে আসো। ভাবি, আপনাদের প্রেম আলাপ শেষ হয়েছে? এদিকে আসো, তোমার সাথে কথা আছে। আমি তাদেরকে চলে আসি। আবির দেখো, আমি তোমার ভাইয়াকে ছাড়া বাঁচতে পারবো না। যেভাবে পারো এই বিয়েটা বন্ধ করো। ভাবি, কেমনে বন্ধ করবো বলেন? কালকেই তো বিয়ে, আমার মাথায় তো কিছু আসতেছে না। আর ভাইয়া যে এতটা ভীতু তা শুধু আমিই জানি। ও প্রেম করে সেটা বাসায় বলতে পারে না। এখন বললে হয়তো কোনো লাভ হবে না। বিয়ে তো বন্ধ করবই, আর বিয়ের পরে তোমার ভাইয়াকেও আমি দেখে নেব। একবার আমার সাথে বিয়েটা হতে দাও, তারপরে উঠতে বসতে মার খাবে, তখন বুঝবে মজা। এই তোমার মুখে কি কিছু আটকাই না? তুমি এখন কোনো কথা বলবে না, এখন তোমার ভাইয়ের সাথে কথা বলতে দাও। ভাবি, একটা কথা, ভাইয়া যদি দুইটা বিয়ে করে তাহলে কোনো সমস্যা হবে? কথা বলে মিটিমিটি হাসি দিল। আয় আবির, তোমার ভাইয়ের সাথে এখন কি তুমিও মার খাবে? 2 সতীনের ঘর, এটা হয়তো আমি বেঁচে থাকতে তা কোনোদিনও হতে দেব না। তোমার ভাই শুদ্ধ আমার, বুঝলা? ভাবি, এখন আপনি বলেন ভাইয়া কি করবে? তোমার ভাইয়া বিয়ে তো কালকে, আমরা না হয় আজকেই বিয়ে করব। আজকেই? কেন? আমাকে বিয়ে করতে চাও না? হ্যাঁ, আমি আমার বাড়ির সবার সাথে কথা বলে নেই। এটা বলা মাত্রই ভাইয়ের কলার টেনে ধরল ভাবি। এতদিন বলতে পারোনি, আর এখন বলে কি করবে? হ্যাঁ, তোমার কিচ্ছু করতে হবে না। আমি তোমাকে বিকেলে বিয়ে করব। বিকেলে কাজী অফিসের সামনে চলে আসবে, ওকে? ভাবি, তাহলে ওইভাবে কি হবে? ওইভাবে তো বিয়ের আগে বিধবা হিসাবে। সেটা আমি কিচ্ছু জানি না। তোমার ভাইয়ের ভাগ আমি কাউকে দিতে পারবো না। তাহলে বিকেলবেলা কি আপনাদের বিয়ে করছেন? আর তুমিও আসবে। তুমি হলে আমাদের প্রধান সাক্ষী। আমাকে আবার এখানে টানছেন কেন? ওকে যাও, তোমার আশা লাগবে না। ভাবি, রাগ করেন কেন? আমি আসবো। ঠিক আছে, তোমরা এখন যাও, এদিকে আমার কাজ আছে। আমার ভাইয়া বাড়িতে আসি। বিকেলবেলা কি হতে যাচ্ছে তা আমি নিজেও জানি না। বাড়িতে আসার পর দেখতে পেলাম সবাই ভাইয়াকে বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এখন যদি তাদেরকে বলি যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার সাথে হবে না, তখন যে তাদের অবস্থা কেমন হবে তা আমি জানি না। আমার ভাই যে এতটা ভীতু কেন তা আমি জানি না। ও প্রেম করে তা সবার সাথে বলবে না, আর কালকে বিয়ে, ওরা আজকে বিয়ে করবে। বিকেলবেলা বসে বসে কথাগুলো চিন্তা করছি,
এর ভিতর ভাইয়া আসলো। আমি চল বিয়ে করব। আব্বু আমাকে সাথে নিয়ে যাবো। এই তুই কি তাদের হাত থেকে আমাকে মার খাওয়াতে চাস? কি করব, ভাইয়াকে নিয়ে কাজে বাড়ি চলে আসছি। এসে দেখি নিচুমভাবে আমি বসে আছি। কিছুক্ষণ পর কাজ সে বিয়ে পড়ানো শেষ করলো, বিয়েটা হয়ে গেল। এখন যাবা কোথায়? কোথায় আবার যাব? শ্বশুর বাড়িতে যাব। তুমি বাড়িতে গেলে কি না কি হয় আল্লাহই ভালো জানে। ভয় করো কেন? আমি আছি না। তোমার পরিবারের কেউ জানে তোমার কথা? জানে না, তবে একটা চিঠি লিখে আসছি, এতক্ষণে হয়তো পেয়ে গেছে। তিনজনে রওনা দিলাম বাড়ি থেকে। আজকে ওদেরকে আব্বু যদি এমন দেখে না, জানি না কি না কি বলে। আমি আগে বলে দেবো যে আমি কিছু জানি না। বাড়িতে যাবার পরে হঠাৎ আম্মু কোথা থেকে যেন এসে পড়লো। আকাশ, এই মেয়েটা কে আর কে হয় তোর? ভাইয়া চুপ হয়ে সবাই বসে পড়লো। এদিকে বাড়ির সবাই আসলো। কি হলো, কথা বলছিস না কেন? আর আবির, তুই কেন চুপ? আম্মু আসলে ওই হলো নিচুম ভাবে। তারপরে আম্মুকে সব কিছু খুলে বললাম। কি, তুই বিয়ে করছিস? তোর না কালকে বিয়ে, আর আজকে বিয়ে করে আসছিস কেন? আর তুই এই মেয়েকে ভালোবাসিস আমাকে বলতি, তাহলে ওই মেয়েকে দেখতে যেতাম না। আম্মু, তুমি তাদের মেনে নাও। মেনে নিব? জন্মের মতো বেরিয়ে যা বাড়ি থেকে। আমি আম্মুকে গিয়ে বললাম, আম্মু মেনে নাও, যাই হয়েছে ওরা তো ভালোবেসে বিয়ে করেছে। এই তুই জানিস লিসার সাথে ওর বিয়ে, আর কালকেই তাদের বাড়িতে এত সব আয়োজন। এখন যদি বলে ছেলে আমার আগে বিয়ে করেছে, তখন তারা কি বলবে? আমরা তো মুখও দেখাতে পারবো না। তুমি তাদের দিকটাও তো একটু দেখো। কিছুক্ষণ পর আব্বু এসে পড়লো, আর এসেই ভাইকে মারতে চেয়েছে, বাট আমি আটকেছি। আমার মাথায় কিচ্ছু আসছে না, তাদেরকে আমি কি বলবো? বলে দাও বিয়ে ভাইয়া করবে না। তারা শুনবে কি? তবুও দেখি কি করা যায়। কিছুক্ষণ পর আম্মু তাদেরকে কল দিয়ে এই কথাই বলল, কিন্তু তাদের একটাই কথা, এখন তারা কি করবে। তারা বলে সব কিছুর আয়োজন করে ফেলেছি। হঠাৎ আম্মু বলল, আবির, কালকে তোর বিয়ে। বিয়ে মানে? বুঝতে পারলাম না। এখন কি লাঠি দিয়ে মারতি? তখন বুঝবি বিয়েটা কি। এত সব এর ভিতর তো তুইও ছিলি, তাই না? তোর বিয়ে করতে হবে। এ আম্মু, কার সাথে আমার বিয়ে বলো তো? তোর ভাইয়ের সাথে যে মেয়েকে বিয়ে ঠিক হয়েছিল, সেই মেয়ের সাথে। কি বলো? তাকে সেদিন কল দিয়ে আমি ভাবিও ডেকে ফেলেছি, আর এখন বলো তার সাথে বিয়ে? চুপ কর, তারা সব কিছু করে ফেলছে, আর এসবের ভিতর তো তুইও ছিলি, তাই না? আম্মু, আমি একটা অবুঝ ছেলে, বিয়ে করবো কেমনে? তুই যদি রাজি না হোস, তাহলে তোর ভাইয়া এবং ভাবি এখান থেকে বেরিয়ে যাবে। কি আর করবো তাদের কথা ভেবে? আমি এ বিয়েতে মত দিই। আম্মু, তারা কি এ বিয়েতে মত দিবে? আমি তাদের বলে দিয়েছি যে আমার ছোট ছেলের সাথে বিয়ে দিব আপনাদের মেয়েকে। কিছুক্ষণ পরে তারা ভেবে বলছিল তারা রাজি। তাহলে আমিও রাজি। রাজি না হয়ে উপায় নেই। আমি তোদেরকেও মেনে নিলাম। নিসুম ভাবি গিয়ে আম্মুকে সালাম দিল, তাকে ধরে উঠালো ভাইয়াকে আর ভাবিকে। একটা রুমে নিয়ে আসি। আবির, তুমি অনেক ভালো, আমাদের কথা এত ভাবো তুমি। তুমি কি ওই মেয়েকে বিয়ে করবা? এখন আমি চাই আপনার থাকে। আমি আমার রুমে চলে আসি। কি, কালকে আমার বিয়ে? এটা তো আমি কিছুদিন মানতে পারছি না। এখন আসুন পরিচয় হয়নি। আমি হলাম আমি, কেবলমাত্র ইন্টার সেকেন্ডের পড়ছি, আর এখন আমাকে বিয়ে দিতেছে। কেমন হলে সব তা তো আপনারা দেখছি। তাদের কথা ভেবে আমি এই বিয়েতে রাজি হলাম। আমার ভাইয়ের সাথে নিচু ভাবির অনেকদিন থেকে রিলেশন, কিন্তু আমি স্যার কেউই জানে না। ভাই একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে। যার সাথে তার বিয়ে ঠিক হয়েছিল তাকে একবার দেখেছিলাম, আর একবার কথা বলেছিলাম, কিন্তু ভাই এখনো তার সাথে কথা বলেনি কেন তা আমি জানি না। হয়তো নিচু ভাবি কথা বলতে বারণ করেছে। তাদের যে কেমন প্রেম আমি জানি না। তাদের প্রেম বাঁচাতে গিয়ে আমাকে অবশেষে হুবই বিয়ে করা লাগবে। সারাত আমি এগুলো ভাবতে ভাবতে মরছি। আর এদিকে তার বাসও করছি। পরদিন আমাকে নিয়ে
বিয়ে বাড়িতে নিয়ে আসলো, কিন্তু ভাইয়ার ভাবে কেউ আসেনি। আমাকে দেখেই সবাই আমার দিকে তাকিয়ে আসে, মনে হয় আমি একটা জোকার। তাকাবে না তো কি করবে? তার হয়তো ভাবছে যে আমি বদলে গেলো কেমনি। তারপর আমার শ্বশুরমশাই এসে সবাইকে বুঝে বলল বিয়ে হয়ে গেল। আমি ভাবি কিনে বাড়িতে চলে আসি। ধুর, ভাবি কি, বউ তো। রাতের বেলা বাসর ঘরে ঢোকার পর বউ বলল, দাঁড়াও। জি ভাবি বলেন। এটা বলা মাত্রই সে শেরানি ধরে টানতে টানতে খাটে নিয়ে আসলো। ভাবি কি? কাকে ভাবি বলছো? সরি, আপনি তো এখন আমার বউ, তাহলে বউ বলি, সেটা হয়তো ভালো লাগবে। তোমার কিছু বলা লাগবে না। এখন বলো তোমার বয়স কত? আমার বয়স 19-এ পড়েছি। কি 19? আর আমার 20। এত পিচ্চি ছেলের সাথে আমাকে তুলে দিল। এই যে পিচ্চি ছেলে, আমার রুম থেকে চলে যাও। আমি তোমার সাথে ঘুমাবো না। তাহলে আমাকে বিয়ে করেছেন কেন? বিয়ে করার সময় মনে ছিল না? চুপ, একদম বড়দের মুখে মুখে কথা বলবা না। আমি গিয়ে বালিশ নিয়ে শুয়ে পড়তে যাবো, এমন সময় সে আমাকে টেনে ধরলো। তোমার সাথে আজ আমার অনেক কথা আছে, সো ঘুমালে চলবে না। বলেন। বিয়ের আগে কি তুমিও কি তোমার ভাইয়ের মতো প্রেম করেছো? যদি প্রেম করতাম তাহলে কি আপনাকে বিয়ে করতাম? তাকেই তো করতাম। গুড। আমি এমন একজনকে চেয়েছি যে বিয়ের আগে অন্য কারোর সাথে প্রেম করবে না, যে ভালোবাসাটা লাগবে তার বউকেই বাসবে। বাট এত কিউট একটা ছেলে রিলেশন করনি, তা তো আমার মনে হয় না। এই, তুমি কি ঢপ মারছো নাকি? না। কোনো সময় যদি জানতে পারি তাহলে কিন্তু অন্য পদক্ষেপ গ্রহণ করব। কি করবেন? এখনই যদি সেটা বলি তাহলে কি মজা থাকবে? তা না হয় সেই সময় দেখতে পারবে। ওকে, এখন কি আপনি ঘুমাবেন নাকি আমি ঘুমাবো? এত সুন্দর একটা মেয়ে তোমার পাশে, তোমার কি কোনো ফিলিংস নাই? আপনি তো বলে দিয়েছেন যে পিসি ছেলের সাথে ঘুমাবেন না, তো আমি কি করব? সেটা যা বলছো সত্যি। আসলে আবির, আমার না কিছুদিন সময় লাগবে তোমাকে ভালো করে চিনি জানি তারপরে। আমার ভাইয়ের সাথে সত্যি আপনার বিয়ে হতো তাহলে তাকে কি এটা বলতেন? এই, তুমি এখানে তোমার ভাইয়াকে টানছো কেন? তোমার ভাইয়া হয়তো অন্যকে নিয়ে সুখী, বাট তুমি কি আমাকে নিয়ে সুখী না? অনেক। আর কোনো সময় যেন এমন কথা না শুনি, ওকে? আমাকে কি আপনি ভালোবাসেন? বললাম না, তোমাকে চিনতে তো আমার সময় লাগবে কিছুদিন পরে। ওকে, কিছু নাই করলাম, জড়িত হতে কি বারণ আছে? আমি কিছুক্ষণ ভেবে বললাম, জড়িয়ে ধরলে তুমি হয়তো অন্য কিছু চাইবে, তখন কি হবে? আমাকে দেখে কি আপনার এমন মনে হয়? আপনি তো বলে দিয়েছেন আপনার সময় লাগবে। আমি দিলাম সময়, আপনি যেদিন আমাকে ভালোবাসতে পারবেন ওই দিন বসেন। আমি ওকে জড়িয়ে ধরলাম। শোনো, এখন থেকে আপনি না তুমি করে বলবা। আবির মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। আমি ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল আবির বলল, এলিসা, তোমার একটু ঘুম ভালো না? কেন? সারাত নড়েছে আর তোমার পা সারাত আমার গায়ের উপর ছিল। কতবার সরেছি, আবার তুমি রেখেছো। সেটা আমি জানি। এতদিন তো একা একা ঘুমিয়েছি, নিজের খাটে বসে যা খুশি সেটা করেছি। আর কালকে রাতে তো আমার সাথে ঘুমিয়েছো, তাই লেগে লেগে গেছে হয়তো। আর কোনো সময় পা রাখবেন না। সেটা বললে হবে না। যতদিন আমি আছি ততদিন এমনভাবে জ্বালা সহ্য করতে হবে। আরো অনেক কিছু করব, কিন্তু সেইগুলো আস্তে আস্তে করব। মাথা খারাপ নাকি? কি বললা? এই যাচ্ছ কই? দাঁড়াও বলছি। আমি ওয়াশমিস চলে আসি। এটা কেমন বিয়ে বুঝছি না। বিয়ে রাতে বউ কিছু করতে দিল না, ওকে আমার চাই না। ধুর, কি ভাবছি? যা হবে কিছুদিন পরে দেখা যাবে। আমি লিসাকে নিয়ে খাবার টেবিলে চলে আসি। আবির, আজকে তোদের গায়ে হলুদের কৌশল, আর সাথে তোর ভাই আর ভাবিরও। এসব করার কি দরকার আছে? কেন, তুই কি বিয়ের কোনো নিয়মই জানিস না? এর ভিতর লিসা বলল,
আম্মু, আপনার ছেলে তো পিচ্চি, কিছুই বোঝে না। আমি কিছু না বলে খাবার টেবিল থেকে চলে আসি। এর ভিতর নিচুভাবে আমাকে টেনে ধরল। আবির, বউকে পেয়ে কি ভাবিকে ভুলে গেছো? না গো ভাবি, সারাদিন এত দখল গেছে, আপনার সাথে কথা বলার সুযোগই তো পেলাম না। তাই আবির, কালকে আমি আর তোমার ভাইয়া ঢাকায় চলে যাচ্ছি। কেন কেন? হ্যাঁ, এমনিতেই ভালো লাগছে না। কালকে রাতের দিনটা কেমন গেল? আমি তাকে মিথ্যে বললাম। ভাবি অনেক ভালো। আসুনেন, আপনার এই বাড়ি থেকে কোথাও যাবেন, ওকে? এর ভিতর লিজা আসলো। তাকে আর ভাবিকে পরিচয় করে দিল। তারপরে আমি আর লিজা রুমে চলে আসলাম। লিজা ভাবি, একটা কথা ছিল। আমি তোর কোনো কথা শুনবো না, আমি তোর বউ। এখন ভাবি রাখতেছিস কেন? সরি, আর ডাকবো না। এখন বলো, তুমি কি আমার ভাইকে ভালোবেসেছিলা? তার সাথে তো আমার কথাই হয়নি, শুধু তাকে একবার দেখেছিলাম, আর কিছুই না। তাতে ভালোবাসা আসবে কোথা থেকে? ও, আমি ভাবছিলাম অন্য কিছু। আবির শোনো, তুমি কেন এই কথা বলছো? সেটা আমি বলি কালকে রাতে তোমাকে আমার অধিকার দেয়নি তাই? আসলে আবির, আমার সময় লাগবে, আর আমি কিছু কিছু মেয়েদের মতো এতটা খারাপ না, বুঝলাম? এত বলা লাগবে না। তুমি যেদিন আমাকে মানতে পারবে সেদিন মেনে নিও। কিছু না বলেই আবির রুম থেকে বেরিয়ে গেল। বাড়ি ভর্তি লোকজন, আমার তাদের সামনে যেতে কেমন যেন লজ্জা করছে, তাই আমি ঘুমিয়ে পড়লাম। দুপুরবেলা আমাদের খেতে দিল এবং বিকেলবেলা আমাদের গায়ে হলুদের জন্য নিয়ে আসলো, আর সাথে আবির ভাইয়া ও নিঝুম ভাবিকে তাদের অন্য পাশে নিয়ে গেল, আর আমাদেরকে একপাশে। কিছুক্ষণ পরে আমাদের দুজনের মাথায় একটা কাপড় দিল। সেটা দেখে আবির কাপড়টা সরিয়ে নিল। কি হলো, এমন কাপড়টা সরিয়ে নিচ্ছ কেন? গোসল করাবে ভালো কথা, মাথায় এটা তো লাগবে কিসের জন্য? চুপচাপ যেটা করছে সেটা দেখো। আবার আমি কাপড়টা টান দিলাম। কিছুক্ষণ পরে আবির আমার দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। এই ছেলে, এমন করছে কেন? মতলব কি? আমি ওকে টেনে আমার খুব কাছে নিয়ে আসি। এখানে কিন্তু অনেকে আছে, এমন কিছু করো না। না, করব না। তবে কি করব তা আমি জানি না। কিছুক্ষণ পর আমাদের দুজনের হাতে পায়ে হলুদ লাগিয়ে দিল, তারপরে মাথায় পানি ঢেলে দিল। আমি গোসল করে আমার রুমে চলে আসি। অনেকক্ষণ পর লিসার ডাক, তা আমি ওর কাছে চলে আসি। এই, তুমি এখনো চেঞ্জ করনি কেন? ঠান্ডা লেগে যাবে তো। তুমি বলো, জামা পরবো নাকি শাড়ি পরবো? কোনটাতে আমাকে বেশি ভালো লাগে? তুমি যা সুন্দর, যা পরবে তাতে ভালো লাগবে। এখন যদি শাড়ি পরো তাহলে অনেক ভালো লাগবে। আচ্ছা, শাড়িই পরবো। তার জন্য তোমাকে এখান থেকে তো যেতে হবে। ভয় নেই, আমি কিছু দেখব না। আর দেখলে সমস্যা কি? আমার সাথে যখন এক বিছানায় থাকো, আর আমি দেখলে তোমার সমস্যা? এই ছেলে আসলেই তো ফাজিল। আমি কিছুক্ষণ ভেজা জামা কাপড়ে দাঁড়িয়ে থাকার পরে কিছু না ভেবেই সবকিছু চেঞ্জ করে ফেললাম। আর এদিকে আবির আমার কাছে আসছে। কিছুক্ষণ আসার পরে ও এসে দেয়ালের সাথে আমার হাত চেপে ধরলো, হঠাৎ আবার ছেড়ে দিল। সরি, আসলে আমার জন্য কি হয়েছিল? যেটার জন্য এসেছো সেটা করো, নো প্রবলেম। আমি কিছুদিন আসিনি। আমি এসে ওকে টান দিয়ে জড়িয়ে ধরলাম, তারপরে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিলাম। অনেকক্ষণ পরে ছাড়লাম। তুমি তো এটার জন্যই এসেছো, তাই না? কেন, তুমি কি কারো মন পড়তে পারো নাকি? কারোরটা না পড়তে পারলেও তোমারটা পারি, কারণ তুমি তো আমার কিছু একটা হও। চলো রুমে যাবো, রাত হয়ে গেছে। আমি আরও রুমে আসি। তারপরে আমি ওকে আবারও জড়িয়ে ধরতে যাব, তার আগেই ও আমাকে জড়িয়ে ধরলো। কোনোদিনও তোমাকে কষ্ট দিব না, এভাবে থাকবে সারা জীবন। আমি ওর মায়া ভরা চোখের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ, আমি থাকতে চাই। সেই রাতটাও ভালোই ভালোতে কেটে গেল। দেখতে দেখতে 10 দিন কেটে গেল। এই 10 দিনে আবিরকে আমি অনেক ভালোভাবেই চিনেছি। আসলে ওর মনটা অনেক ভালোভাবে বোঝা যায়। ও আমাকে অনেক ভালোবেসে ফেলেছে। আমিও মিথ্যা বলবো না, আসলে আমি ওকে ভালোবেসে ফেলেছি। এই কয়দিনে ও শুধুমাত্র জড়িয়ে ধরেছে, অন্য কিছু করার সাহস পায়নি, আরও কোনো সময় মুখ দিয়ে বলেও নি।
আমার কথাটাও মেনে চলেছে। একদিন বিকেলবেলা আবিরকে নিয়ে ঘুরতে এসেছি। ও, আপনাদের তো একটা কথা বলতেই ভুলে গিয়েছি। আসলে আমরা আমার বাড়িতে এসেছি আজকেই, তাই ওকে নিয়ে ঘুরতে বের হলাম। অনেকক্ষণ ঘোরার পরে বাড়িতে এসে পড়ি। রাতে খাবার দেওয়ার পরে আমাদের রুমে পাঠিয়ে দেওয়া হলো। এসে দেখি আমাদের রুমটা সাজিয়ে অনেক সুন্দরভাবে। সেটা দেখে আবির বলল, এত সুন্দরভাবে সাজছে লাভ কি? আমার কপালে কি বাসর আছে? কেন, তোমার খুব বাসর করতে মন চায়? না, তবু তো বলে দিয়েছ তুমি যেদিন আমাকে মানবে ওই দিন। আমি না হয় সেদিন অপেক্ষায় থাকলাম। যদি বলি আমি তোমাকে অনেক আগেই মেনে নিয়েছি আর আমার মনে জায়গাও দিয়ে ফেলেছি। সেই কপাল আমার নেই। আচ্ছা, আজ তোমাকে কি ভুলে গেছো তো? দাঁড়াও, দেখাচ্ছি কি করতে চাই। আমি এসে ওকে খাটের উপরে ফেলে দেই। লাইটটা বন্ধ করে দিলাম। এই লাইট বন্ধ করলা কেন? আমার কিন্তু ভয় লাগছে। এখন থেকে প্রতি রাতেই লাইট বন্ধ থাকবে। কেন, তোমার কি ভয় করে না? ছোটবেলাতে ভয় করতো, কিন্তু এখন করে না, কারণ তুমি আছো কিসের জন্য। ভয় করলেই আমাকে জড়িয়ে ধরবা। ওকে, এই তো তোমাকে জোরে ধরলাম। জড়িয়ে তো আমিও ধরতে পারি। এটা ছাড়াও আজ আমার অনেক কিছু লাগবে। কি লাগবে বলো? না বুঝলে আমি এখান থেকে উঠে গেলাম। আমাকে বুঝিয়ে দাও। আমি চলে যাই, তুমি ভালো থাকো। পিচ্ছি একটা বর, কোনো কিছুই বোঝে না। আমি ওকে টেনে আবার শুয়ে দিই। আমারও বুঝতে বাকি নেই যে বউটা আমার কি চায়। আমি ওর পরে ঝাঁপিয়ে পড়লাম। বউটা আমার সাথে তাল মিলে গেল। এরপর থেকে শুরু হলো আমাদের ভালোবাসার সুন্দর একটা জীবন।